বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক উষ্ণ, $3 বিলিয়ন বাণিজ্যের আশা। সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে। দুই দেশের মধ্যে তথ্য আদান প্রদান ও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। পাকিস্তান সরকার ও ব্যবসায়িক গ্রুপগুলো আশা করছে এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে 1 বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য বেড়ে $3 বিলিয়ন হতে পারে, যা বর্তমান সময়ের চেয়ে 4 গুণ বেশি। 1971 সালে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এরপর আওয়ামী লীগ ও হাসিনা যখনই ক্ষমতায় ছিল তখনই ঢাকা ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করেছে। তবে সম্পর্ক সবচেয়ে বেশি খারাপ হয় যখন শেখ হাসিনা তৃতীয়বার 2014 সালে ক্ষমতায় আসেন। তবে তার পতনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে। গত বছর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৈশ্বিক অনুষ্ঠানে 2 বার সাক্ষাৎ করেছেন। 14 জানুয়ারি বাংলাদেশের উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা জেনারেল SM কামরুল হাসান ইসলামাবাদ সফর করেন এবং সেখানে তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের সঙ্গে বৈঠক করেন। গত সপ্তাহে পাকিস্তানের কেন্দ্রীয় চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রিজ এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। সফরকালে বাংলাদেশ ও পাকিস্তান যৌথ ব্যবসায়িক কাউন্সিল গঠনের জন্য একটি সমঝোতা স্মারক সই হয়। পাকিস্তানের প্রতিনিধি দল দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিরও আহ্বান জানায়। বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বছরে মাত্র $700 মিলিয়ন বাণিজ্য রয়েছে। নিক্কেই এশিয়াকে মাগুন বলেন, বাণিজ্য বিধিনিষেধ দূর হলে 1 বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য $3 বিলিয়ন পৌঁছাবে। আমরা চাল, চিনি, তেল, তুলার সুতা ও নারীদের পোশাকের মতো অনেক পণ্যে আমরা নজর দিতে পারি। দুই দেশের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ সূচনা হলো চট্টগ্রাম ও করাচি এর মধ্যে ম্যারিটাইম রুট, যা গত 52 বছর ধরে ব্যবহার হয়নি। এতে দুই দেশের মধ্যে বাণিজ্যের পাশাপাশি যাত্রীবাহী জাহাজ চলাচলেও সুবিধা পাবে। এদিকে ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও মজবুত করার জন্য যৌথ উদ্যোগের ব্যাপারে শাহবাজ শরীফ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বলেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী একটি বাণিজ্য প্রতিনিধি দল সহ আগামী 22 এপ্রিল ঢাকা সফর করবেন। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও সম্পর্ক বৃদ্ধির ওপর আলোচনা হবে। শাহবাজ শরীফের এক্স পোস্ট থেকে আরও জানা যায়, অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এছাড়া তিনি বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।